মেইন কথা হইলো ভাই, এই যে আসা যাওয়া, টিকেট, নিজের খরচ, এটা একটু হার্ড হয়ে যায়, ডিফিকাল্ট হয়ে যায় আর কি। এখন আপাতত টার্গেট হলো ইটালিতে গিয়া হার্ড ওয়ার্ক করা, এবং নেক্সট টাইম যখন ন্যাশনাল টিমের জন্য ডাকবে আমি সবসময় প্রস্তুত। কিন্তু মেইন কথা হইলো ভাই, এই যে আসা যাওয়া, টিকেট, নিজের খরচ, এটা একটু হার্ড হয়ে যায়, ডিফিকাল্ট হয়ে যায় আর কি, এটাই। কিন্তু আমাকে যখনই ডাকবে আমি সবসময় প্রস্তুত থাকবো। না, এই প্রবলেমটা যদি একটু রিসলভ করা যায় তাহলে ভালো হবে। জার্নি প্রথম, মানে জার্নি সব কিছুই ঠিকঠাক। প্রথমে ওয়েদারের সাথে কম্পেয়ার করতে পারি না, পরে এক সপ্তাহ পরে ট্রেনিং করে এক সপ্তাহ পরে সব ঠিকঠাক হয়ে গেছে। টিমমেটদের সাথে অসাধারণ সময় কাটছে, সবার সাথে মিলেমিশে থাকছি, সবার সাথে ভালো বিহেভ, এর সাথে কোনো ঝামেলা ছিল না, সবার সাথে ভালো বন্ডিং আছে। না, এক কষ্ট তো থাকবেই, যারা ম্যাচ পায় না কষ্ট তো অবশ্যই থাকবে, কিন্তু আমি মনে করি স্যার যেটা করছে দেশের জন্য, ভালোর জন্যই করছে। এটা তো আমি বলতে পারবো না, এটা স্যার যেটা ভালো মনে করছে, যেটা মানে যারা ভালো দিতে পারে, সার্ভিস দিতে পারবে, ওদেরকে মনে নামাইছে। তো এটা স্যার জানে, স্যার যেটা ভালো করছে, যেরকম আগে বলছি, স্যার যেটা ভালো মনে করছে এটাই করছে। আর কেন আছে যে এই জিতা ম্যাচটা কিন্তু উইন হয়ে গেছিলাম, ভাগ্য আমরা এটা হইতে পারি নাই, এর জন্যই মন খারাপ লাগছে আর কি, এর জন্যই। কারণ ম্যাচটা আমাদের হাতে হয়ে পড়ছিল, তো এর জন্যই। না, এখনও জানি না, আমার কন্ট্রাক্ট তো প্রায় শেষ, কন্ট্রাক্ট শেষ, এখন নিউ সিজন, দেখি কি হয়। ফেরমানা ফুটবল ক্লাব, এটা সেরিয়ে ডিতে আপনাদের কোনো যোগাযোগ নেই, কি লিগে খেলতেছে। এটা স্বপ্ন তো সবারই, আমারও স্বপ্ন একদিন দেশের হয়ে খেলবো, দেশের হয়ে সার্ভিস দিব। তো এটাই আল্লাহ যদি চায় একদিনও আমিও খেলবো ইয়েতে, ন্যাশনাল টিম। তা আফাবদুল তো সেম লিগেই খেলি, তো ও অনেক ভালো খেলে, অনেক বাংলাদেশে অনেক ভালো ভালো করতে পারবে, ভালো সার্ভিস দিতে পারবে, কারণ ওই ইয়াং, ওর হাতে অনেক বয়স আছে এখনও। ও যদি কন্টিনিউ রাখে অনেক ভালো করতে পারবে। উৎসাহিত তো হবে ভাই, সবারই স্বপ্ন ন্যাশনাল টিমে খেলা।